ডিম আর আলু দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করা যায়, তৈরি না করলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। তৈরি করব ডিম আলুর নাস্তা, বলতে পারেন ডিম আলুর চপ। খেতে কিন্তু দারুণ মজা, তৈরি করা খুবই সহজ। প্রথমে দুটো আলুকে সেদ্ধ করে খুব ভালো করে চটকে নিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দেবেন, সাথে দেবেন 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নেবেন। এই গোলমরিচের গুঁড়ো দিয়ে মেশালে কিন্তু এর টেস্ট অনেক গুণ ভালো আসে। দুটো ভাগ করে নেবেন। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি। আলুর পুরের ভেতরে খুব সুন্দর করে একটা ডিম দিয়ে এভাবে তৈরি করে নেবেন। দেখে মনে হবে খুব বড় একটা ডিম। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। আলুটাকে খুব ভালো করে এভাবে করে ভেতরে দিয়ে দেবেন সেদ্ধ করে নেওয়া ডিম। ডিমটা কিন্তু আস্তই দিতে হবে। তৈরি কিন্তু আমার আলুর চপ। একটা ডিম নিয়ে নেবেন। এতে দিয়ে দেবেন সামান্য নুন আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। খুব ভালো করে ডিমটার সাথে মিশিয়ে নেবেন। এখন লাগবে আমাদের ব্রেড ক্রাম্ব। চাইলে বিস্কুটের গুঁড়োও নিতে পারেন। তৈরি করে রাখা আলুর চপ প্রথমে ডিমে গড়িয়ে নেবেন। খুব ভালো করে ডিমে গড়ানোর পর দিয়ে দেবেন ব্রেড ক্রাম্বে। এখন খুব ভালো করে ব্রেড ক্রাম্বের উপরেও গড়িয়ে নেবেন। গড়িয়ে নেওয়ার সময় খেয়াল রাখবেন যেন আলু দেখা না যায়। খুব ভালো করে ব্রেড ক্রাম্বগুলো মিশিয়ে নেবেন যেন একটুও আলু দেখা না যায়। দেখুন কেমন করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে ডিমের সাথে যখন মেশানো হবে তখন ব্রেড ক্রাম্ব খুব সহজেই কিন্তু আলুর গায়ে মিশে যাবে। আচ্ছা, ব্রেড ক্রাম্ব মেশানোর পর এটা কিন্তু অন্তত 5 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এতে খুব সুন্দর সেট হয়ে যাবে। ভাজার সময় একটু খুলে আসবে না আপনার ব্রেড ক্রাম্বগুলো। ভাজার প্রসেসটা জেনে নিন। একটা কড়াইতে বেশি করে তেল দিয়ে দেবেন। তেলটা গরম হওয়ার পর দিয়ে দেবেন তৈরি করে রাখা আলুর চপ। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে উল্টে পাল্টে পছন্দের কালার করে ভেজে নেবেন। এটা ভেজে নিতে বেশি সময় লাগবে না, কারণ আলু আর ডিম সেদ্ধ করাই আছে। শুধু উল্টে পাল্টে পছন্দের কালার নিয়ে আসবেন। প্রায় 8 থেকে 10 মিনিটেই কিন্তু ভাজা তৈরি। তেল থেকে উঠিয়ে নেবেন। তৈরি কিন্তু আমার আলুর পুরের নাস্তা অথবা আলুর চপ। দেখে নিন কিভাবে পরিবেশন করবেন। এটাকে মাঝ বরাবর কেটে নেবেন। চাইলে ছোট বড় করে নিতে পারেন। যদি সহজ রেসিপিতে আমার এই আলুর চপ আপনাদের ভালো লেগেছে, অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।